নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসবি স্পোর্টজন। তো বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে আসছে, সেগুলোই তোমাদেরকে আজকের এই ভিডিওতে জানাবো। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো যে কালকে ইস্টবেঙ্গল এফসি ও এফসি গোয়ার ম্যাচ ছিল। তো সেই ম্যাচ শেষে ইস্টবেঙ্গল এফসির হেড কোচ তিনি সমর্থকদের উদ্দেশ্যে এছাড়াও তিনি আরও অনেক বড় মন্তব্য করেছেন। তিনি সমর্থকদের উদ্দেশ্যে অনেক কিছু বলেছেন, এছাড়াও তিনি তার দল নিয়েও অনেক কিছু বলেছেন। তো সেগুলি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তিনি জানিয়েছেন যে আমরা চেষ্টা করেছিলাম, ম্যাচের আগে একটা পরিকল্পনা করেছিলাম, কিন্তু তা কাজে আসেনি। শুরু থেকেই প্রতিপক্ষ আমাদের চাপে ফেলে দিয়েছিল। 20 মিনিটের মধ্যে দুটো গোল খেয়ে গেলে পরিস্থিতি খুব কঠিন হয়ে যায়। আমরা অন্যদের চেয়ে গোলের সুযোগ তৈরিতেও পিছিয়ে আছি। গত ম্যাচ পর্যন্ত সংখ্যাটা ছিল 19। অবস্থা এমনই, 3টে ম্যাচের কোনোটাতেই আমরা ভালো খেলতে পারিনি। ফুটবলে এটা সব দলের ক্ষেত্রেই হয়ে থাকে সব সময়। আমরা এমন একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যখন কোনো কিছুই আমাদের পক্ষে যাচ্ছে না। ফুটবলে এমন হয়, বিশেষ করে ঘরের মাঠে হারাটা মেনে নেওয়া কঠিন। এখন পর্যন্ত আইএসএলে আমাদের অন্তত 1 পয়েন্ট পাওয়ার জন্য লড়াই করতে হচ্ছে, কিন্তু সফল হচ্ছি না। আমাদের অনুশীলনে আরও পরিশ্রম করতে হবে এবং উন্নতি করতে হবে। আমাদের খেলোয়াড়দের ছন্দে ফেরাতে হবে এবং পরিশ্রম চালিয়ে যেতে হবে। তিনি এটাও জানিয়েছেন যে দিমিত্রি দিয়ামন্টাকোস ও ক্রেসপো চোট সারিয়ে ফিরে এলে আশা করছি আমরা ভালো খেলব। আমরা ভবিষ্যতের জন্য দল গড়ছি। আমাদের দলে নতুন অনেক তরুণ খেলোয়াড় রয়েছে যারা দীর্ঘমেয়াদী চুক্তিতে রয়েছে এবং বিষ্ণু, সায়ন, আমনের মতো তরুণরা আমাদের অনেক সাহায্য করছে এই দল ভবিষ্যতের জন্য, এবং ভবিষ্যতের কথা ভেবেই আমাদের আশাবাদী হতে হবে। আমরা সবাই এই পরিস্থিতিতে হতাশ। বুঝতে পারছি যে সমর্থকেরা অসন্তুষ্ট, ওরা আবেগপ্রবণ, ওদের এই ক্ষোভ ন্যায্য, কিন্তু আমরা জানি যে সমর্থকেরা খেলোয়াড়দের এবং ক্লাবকে ভালোবাসে। তিনি সমর্থকদের উদ্দেশ্যে এটাও বলেন যে আমরা সবাই ক্লাবের জার্সিকে ভালোবাসি। আমাদের আবেগ থাকবে, কিন্তু এই আবেগের জন্য যেন আমাদের নিয়ন্ত্রণ হারাতে না হয়। সবে লিগ শুরু হয়েছে। গত মরশুমে চেন্নাই এফসি তাদের প্রথম 3টি ম্যাচে হেরেছিল, তবু প্লে অফে পৌঁছেছিল দলটা। তিনি এটাও জানিয়েছেন যে দেখবেন একটা ম্যাচে ভালো ফল হলে সব কিছুই বদলে যাবে। আমাদের সামনে এএফসি চ্যালেঞ্জ কাপ রয়েছে, সেই টুর্নামেন্টের জন্য এখন দলকে প্রস্তুত করতে হবে। আশাবাদী থাকতেই হবে আমাদের। কালকের ম্যাচ হেরে যাওয়ার পর ইস্টবেঙ্গল এফসির হেড কোচ তিনি এগুলোই জানিয়েছেন। তিনি তার দল এবং দলের সমর্থকদের নিয়ে এই মন্তব্যগুলি করেছেন, এগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম। তিনি বারবার একটাই কথা বলছেন যে আমাদের সময় দিতে হবে, আমরা ভবিষ্যতের জন্য দল গড়ছি। তো তার মন্তব্য নিয়ে আমি আর তেমন কিছু বলতে চাই না। তিনি একটা কথা বলছেন যে আমরা সমর্থকদের আবেগ বুঝি। তিনি কতটা সমর্থকদের আবেগ বোঝেন তিনিই ভালো বলতে পারবেন। তো তোমাদের মতে তাকে কি বলা উচিত তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। গতকাল ইস্টবেঙ্গল এফসির খেলা দেখতে এসেছিলেন মোহামেডান এসসির কর্তা। তিনি খেলা দেখার পর মিডিয়াকে যেটা জানিয়েছেন সেটা হলো যে ইস্টবেঙ্গলকে ভয় পাওয়ার কিছু নেই। ওদের টিম এখনও ফিট নয়। ওরা 2 মাসে ট্রেনিং করে যা করেছে তার অর্ধেক ট্রেনিং করে আমাদের দল অনেক বেশি ফিট ওদের থেকে। ইস্টবেঙ্গল এফসিকে নিয়ে মোহামেডান এসসির কর্তা তিনি এই বড় মন্তব্যটি করেছেন। এরপর আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো যে গতকাল এফসি গোয়ার ম্যাচ শুরু হওয়ার আগে এফসি গোয়ার বিদেশি স্ট্রাইকার আরমান্দো সাদিকো তিনি লাস্ট ট্রেনিংয়ে একটা হালকা করে চোট পান। তো সেই জন্য তাকে কালকের ম্যাচে স্টার্টিং 11-এ নামায়নি এফসি গোয়ার হেড কোচ। তো তার চোট নিয়ে যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো যে এফসি গোয়ার হেড কোচ তিনি জানিয়েছেন যে আমরা আরমান্দো সাদিকোকে নেক্সট ম্যাচে অ্যাভেলেবেল পাবো। তিনি এটাই জানিয়েছেন আরমান্দো সাদিকোকে নিয়ে। তো আরমান্দো সাদিকোর চোটটা তেমন একটা গুরুতর নয়। এরপর আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো যে আজকে মোহনবাগানের সঙ্গে বেঙ্গালুরু এফসির খেলা আছে। আজকে মোহনবাগানের অ্যাওয়ে ম্যাচ। তো এই অ্যাওয়ে ম্যাচে মোহনবাগানের প্লেয়িং এক্সাই কেমন হতে পারে সেটাই তোমাদেরকে জানাবো। তো আমার মতে আমি একটা প্লেয়িং এক্সাই বানিয়েছি। যতটা সম্ভব আজকে মোহনবাগানের দল 3-5-2 এই ফরমেশনে দল নামাতে পারে। তো সেই জন্য আমি 3-5-2 এই ফরমেশনে একটা দল বানিয়েছি। তো গোলকিপার হিসেবে খেলবে বিশাল কায়েত। 3জন ডিফেন্ডার হচ্ছে, লেফট ব্যাক পজিশনে থাকছে সুভাশিস বোস, রাইট ব্যাক পজিশনে থাকছে দিবেন্দু বিশ্বাস, সেন্টার ব্যাক পজিশনে থাকছেন টম আলড্রেড। ডিফেন্সে কোনো পরিবর্তন হবে না, ডিফেন্সে এই 3জনই থাকবে। এরপর আমরা কথা বলবো মাঝমাঠে যে 5জন প্লেয়ার আছে তারা হলো লেফট উইংয়ে খেলবেন লিস্টন কোলাসো,
রাইট উইংয়ে খেলবেন আশিস রায়। এবার 3 জন মিডফিল্ডার হচ্ছে, বাঁ দিক থেকে খেলবেন অভিষেক সূর্যবংশী, মাঝখানে থাকবেন আপুইয়া, তার আপুইয়ার পাশে থাকবেন গ্রেগ স্টুয়ার্ট। তো এই 5 জনই মাঝ মাঠে থাকবেন। স্ট্রাইকার হিসাবে যে 2 জন প্লেয়ার থাকছে তারা হলো, বাঁ দিক থেকে থাকছেন জেমি ম্যাকলারেন, ডান দিক থেকে থাকছেন দিমিত্রি পেত্রাতস। তো দিমিত্রি পেত্রাতস তিনি একটু নিচ থেকে খেলবেন। তো আজকে ম্যাকলারেন তিনি প্রথম থেকে শুরু করতে পারেন, এরকমই আপডেট বেরিয়ে আসছে। তো আমার মতে আজকে মোহনবাগানের এরকমই প্লেয়িং এক্সাই হতে পারে। তো তোমাদের মতে কেমন প্লেয়িং এক্সাই হতে পারে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলি জানানো ছিল, এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম।